আলাউদ্দিনের দুই ছেলে আমাকে মারধর বেকর মারধর শুরু করে। আরও 5-6 জন এসে আমার এখানে শোয়াই ফেলে মাটিতে শোয়াই ফেলে পালানো শুরু করে এবং 2-4 ইট দিয়ে মারা শুরু করে। এসব ইটের দাম কী হয়েছিল বলতে আমি ওখানে আমার বাড়ির সামনে গিয়ে গিয়াসউদ্দিনকে ফোন দিই চাষারে যে কেন তখন কি আমি আসতে চাইছি সমাধান করতেছি। তার ভিতরে আমি বাড়ির ভিতর ঢুকেছি, আমার বাড়ির ভিতর ঢুকলে ওখানে গিয়ে আলাউদ্দিনের দুই ছেলে আমাকে মারধর বেকর মারধর শুরু করে। আরও 5-6 জন এসে আমার এখানে শোয়াই ফেলে মাটিতে শোয়াই ফেলে পালানো শুরু করে এবং 2-4 ইট দিয়ে মারা শুরু করে। এসব ইটের দাম। এখন এই মতো অবস্থা ওখান থেকে কোনো রকম রেহাই পেলাম। পাওয়ার পরে বেরোনোর সাথে ওদের বাড়ির ভিতরে ঢুকাই নিয়ে তারপরে কাছে এখনই ফোন কর তোর বউর কাছে 10 লাখ টাকা নিয়ে আসতে বল, নাই তোর ছাড়বো। এই মতো অবস্থায় আলাউদ্দিন বাসার ভিতরে ঢোকার পরে শব্দ শুনতে পেরে ও ঢোকার পরে ওরা আমাকে ওখানে ঢোকানোর পরে কিন্তু আমাকে শোয়াই ফেলেছে, আমার নিচে বসায় পাড়াস মারতেছে। এই মতো অবস্থায় আলাউদ্দিন ভিতরে ঢুকে এই দাঁড়া থাম বলে সবাই থামায়ে আমাকে বের করে নিয়ে মোটামুটি মোড়ে এসে দাঁড়ালি আরও লোকজন এসে ঢুকে লোকজন ছেলেবেলা আরও মারবে। এরকম অবস্থার ভিতরে আমি প্রতিবেশী প্রফেসর পাড়া মোড়ে একটা ওষুধের দোকানে সাধারণ ট্রিটমেন্টের জন্য গেলে ওখানে আমাদের আবার ব্রোকার অফিসের ইব্রাহিম সাহেব আসে ওই পলাশ একটা 2টো ট্যাবলেট দেওয়ার পরে 1 ঘন্টা রেস্টের পরে কিছুটা স্বস্তি লাগলে তখন আস্তে আস্তে ধরে নিয়ে আলাউদ্দিন ভ্যানে উঠাই নিয়ে আমার এই স্টেশন মতো নিয়ে আসে, যাতে আমি কোনো রকম কোথাও আইনি প্রশ্রয় না আনি। সেজন্য আমাকে ট্রেনে উঠাই দেয়। আমাদের বাসা হচ্ছে যশোর অভয়নগর থানার নওয়াপাড়া পৌরসভা 6 নম্বর ওয়ার্ডে। ওখানে মহিলা কলেজ রোডে আমাদের 2% জমি আছে। বাসার হোল্ডিং নাম্বার হচ্ছে 1280। তা আমাদের নিকটতম প্রতিবেশী এফএম আলাউদ্দিন, উনি 1 থেকে 2001 থেকে 2006 পর্যন্ত ছিলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক, এবং ওনার ভাই এফএম গিয়াসউদ্দিন বর্তমান থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক পদে আছেন। তা ওনাদের এই ক্ষমতা প্রয়োগ করে ওনারা আমাদের বসত বাড়িটা অবৈধভাবে দখল করে নিয়েছেন, এবং আমার বাবা যখন জানতে পারেন সেখানে উনি যাওয়ার পর তাকে পাশবিক নির্যাতন করা হয়েছে। এর জন্য এখন পর্যন্ত আমি আইনি সহযোগিতা নিতে ভয় পাচ্ছি থানায় গিয়ে। তারা আমাকে হুমকি দিয়েছে, আমার বাবাকে তারা হত্যা চেষ্টা করেছিল। তার 2 ছেলে এফএম রাজু আহমেদ এবং এফএম রাবি, তারা ওয়ার্ডের পৌর ছাত্রদল নেতা এবং এলাকার একজন ত্রাস এবং ক্যাডার। তো আমি এটার জন্য সুষ্ঠু ন্যায় বিচার আশা করছি। প্রশাসনের কাছ থেকে আমি এখনো পর্যন্ত সহযোগিতা পাইনি, আমি থানায় যেতে ভয় পাচ্ছি। এখন এই জন্য আমি একটা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি যেন আমি আইনি সহযোগিতাটা পেতে পারি। এই ঘটনাটা যদি বলতে হয়, এটা একটা ধারাবাহিক নির্যাতন। সত্যি কথা, যেটা 2001 থেকে 2006 পর্যন্ত ওনারা ছিলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক। সেই ক্ষমতা প্রয়োগ করে ওনারা অর্থনৈতিক ক্ষতি, আমাদের স্বর্ণের দোকান থেকে জিনিসপত্র বানিয়ে টাকা না দেওয়া, একদম আমাদের বাড়িতে তাকে নির্মমভাবে পিটিয়ে জখম করে এরপর টেনে নিচ্ছে তাদের বাসায় একটি কক্ষে আটকে রাখে এবং দফায় তাদের নিজ দল একটি ঘরে পাশবিক নির্যাতন চালায়। বাসা আমি ফেরত চাই, কিন্তু আমাকে বসবাস করতে চাই না। জায়গা আমি চাই, ওইটুকুই আমাদের জায়গা। আমি আর কিছু বলতে পারি না। এখন কি অবস্থা, কোথায় আছেন আপনারা? আমরা ভাড়া বাসায় থাকি, যশোর।